আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো 6x6 রুবিক্স কিউবের কীভাবে উপরের ইয়েলোর যে ফেসটি আছে এটি সলভ করতে হয়। অর্থাৎ ইয়েলোর সেন্টার পিস, এই সেন্টার পিসের চারপাশে 4টি এসপিস থাকে। এই 4টি এসপিস কীভাবে সলভ করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 4টি এসপিস এই উপরের ইয়েলোর যে ফেসটি আছে সলভ করতে গেলে প্রথমে আপনাকে একটি জিনিস খেয়াল করতে হবে। দেখেন এখানে একটি উল্টা কিন্তু একটি এল তৈরি হয়ে আছে। অর্থাৎ উপর থেকে যখন বাম পাশে আসবে তখন আপনি বুঝবেন যে এটি একটি উল্টা এল যখন থাকবে তখন আপনি এটিকে ফন্ট ধরবেন। ফন্ট ধরে আপনি সূত্র অ্যাপ্লাই করবেন। সূত্র অ্যাপ্লাই করলে আপনার একটি হলো লাইন তৈরি হবে। দেখেন সূত্রটি কি? সূত্রটা হচ্ছে ফন্ট। দেখেন ভালো করে খেয়াল করেন, ফন্ট, তারপর রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফন্ট ইনভার্স। দেখেন আমার কিন্তু একটি লাইন, ইয়েলোর কিন্তু একটি লাইন তৈরি হয়ে গেল। যখন ইয়েলোর লাইনটি তৈরি হয়ে যাবে তখন এটিকে আপনি ফন্ট ধরবেন। ফন্ট ধরে সেম ওই সূত্রে অ্যাপ্লাই করবেন। সূত্রটি কি? ফন্ট, রাইট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফন্ট ইনভার্স। এখন দেখেন আমার কিন্তু একটি ইয়েলোর একটি ক্রস তৈরি হয়ে গেল। ইয়েলোর একটি ক্রস তৈরি হয়ে গেল। এখন দেখেন ইয়েলোর সেন্টার এসপিসের সাথে ইয়েলো এসপিসের সাথে দেখেন এখানে আছে নীল। এই নীলটি কিন্তু তার সাইডে সম্পূর্ণ বসে গিয়েছে। এখানে দেখেন কমলা, এই কমলা এসপিসের সাথে যে সেন্টার পিস থাকবে কমলা, সেটাও বসে গিয়েছে। কিন্তু এখানে দুইটি আনসলভ আছে। যখন দুইটি সলভ অবস্থায় থাকবে তখন একটিকে পিছনে এবং একটিকে হাতের বাম পাশে রেখে সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্র অ্যাপ্লাই করলে দেখেন সূত্রটি কি? সূত্র হচ্ছে রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট, আপ ইনভার্স, রাইট, আপ ইনভার্স। দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ যে এসপিসের সাথে যে সেন্টার পিস থাকবে সম্পূর্ণ কালারগুলো কিন্তু সলভ অবস্থা আছে। দেখেন এখানে গোলাপি সম্পূর্ণ সলভ, এখানে কিন্তু নীল সলভ, এখানে কমলা সলভ, এখানে সবুজ কিন্তু সলভ। যখন এই অবস্থায় থাকবে তখন আপনি বুঝবেন যে আপনার এসপিসের সাথে যে কালারগুলো থাকবে সেটি সলভ হয়ে গিয়েছে। অর্থাৎ এসপিস কমপ্লিট। এখন শুধু আপনার চারপাশে 4টি যে কর্নার পিস থাকবে এই 4টি কর্নার পিস সলভ হলেই আপনি বুঝবেন যে আপনার 6x6 রুবিক্স কিউব সম্পূর্ণ সলভ হয়ে গিয়েছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।